আমরা কিন্তু অনেকেই সেল ফোন ইউজ করি কিন্তু ডাটা রোমিং কি জানি না। আজকে আমরা জানবো ডাটা রোমিং কি এবং কিভাবে আমরা এটি সেট করব। মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, এই যে দেখুন ডাটা রোমিং। তো আপনি কোন সিম চালু করতে চান সেটা সিলেক্ট করবেন। তো মূলত এটা চালু করা হয় ডাটার একটা লিমিটের জন্য। আমরা অনেক সময় ডাটা প্যাক ক্রয় করি এবং এটা ইউজের সময় অটোমেটিক শেষ হয়ে যায়, আমরা বুঝতেই পারি না, তখন মেইন ব্যালেন্স টাকা কেটে নিয়ে যায়। তো এই সমস্যা থেকে আপনারা সলভ করার জন্য এখানে এটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন, এখানে চলে যাবেন বাইলিং রিসাইকেল। তো সেট ডাটা ওয়ার্নিং, এখানে আপনি এটা চালু করে দেবেন। সেট ডাটা লিমিট এটাও চালু করে দেবেন। ওকে, ডাটা ওয়ার্নিং এখানে আপনি কত জিবি বাই করছেন সেটা দিবেন। যেমন আমি 2 জিবি দিলাম, 2 জিবি বাইট সেট। তো এই 2 জিবি এখানে দিবেন মূলত ডাটা ওয়ার্নিং। আপনার যখন 2 জিবি খরচ হয়ে যাবে একটা ওয়ার্নিং পাবেন যে আপনার 2 জিবি ডাটা অলরেডি আপনার খরচ হয়েছে, সেক্ষেত্রে আপনার একটা ওয়ার্নিং পাবেন। এবং ডাটা সেট ডাটা লিমিট, তো এই লিমিটের ক্ষেত্রে কত জিবি পর্যন্ত ডাটা ইউজ করবেন সেটা লিমিট। তো আমি 2 জিবি, এখানে 2 জিবি সেট করে দিলাম। ওকে, তো যখন আপনার 2 জিবি ডাটা অলরেডি খরচ হয়ে যাবে তখন দেখা গেছে আপনার নেট অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ব্যালেন্সের টাকাটাও আপনার কাটলো না, আপনার কোনো ধরনের প্রবলেমও হলো না। তো আপনারা এভাবে মূলত ডাটা রোমিং চালু করবেন এবং আপনারা ভালোভাবে ইউজ করবেন নেট। তো বাইলিং রিসাইকেল এটা মূলত কি? তো আপনারা এখানে মূলত একটা ডেট সেট করা হয়, এই ডেটের মাধ্যমে, অর্থাৎ এই যেই ডেট আপনারা সেট করবেন এই ডেট যখন আসবে তখন মূলত এটা আপনার রিসাইলিং হবে। ঠিক আছে, আগের যে আপনার ডাটা রোমিংয়ের যেই কনফিগারেশনগুলা অর্থাৎ রেকর্ডগুলা এগুলা আবার পুনরায় কি নতুন করে চালু হবে। ঠিক আছে, মূলত এটা এই অপশনের কাজ। তো এখানে মোবাইল ডাটা ইউজ, অর্থাৎ আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এই মাসে অর্থাৎ এই চলতি মাসে আপনি কত জিবি ডাটা ইউজ করতেছেন, কোন সফটওয়্যারের পিছনে আপনি কত জিবি ডাটা লস করছেন। ঠিক আছে, সেগুলো আপনারা এখানে সম্পূর্ণ দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আসলে আপনার ডাটাটা কোন সফটওয়্যারের পিছনে ব্যয় হচ্ছে বা লস হচ্ছে, সেটা আপনারা এখানে অ্যানালাইসিস করতে পারবেন।